এমন নয় যে বিজেপি এলেই সব মুসলিমদের মেরে ফেলা হবে, আদৌ কখনো তা হবে না। কেউ কথা বলেনি। বিজেপিও মনে করে যে ভারতবর্ষ হিন্দুদের যেমন দেশ, মুসলিমদেরও দেশ। অভিজিৎ শুভেন্দু ঝড়ে হালে পানি পাচ্ছে না তৃণমূল, এমনটা হয়তো আপনিও শুনছেন। 26-এর ভোটের মুখে একেবারে মোক্ষম আঘাত, এই কথা অনেকে বলছেন। টলমল করছে গদি, কেউ কেউ বলছেন, আবার অনেকে বলছেন একেবারে পাকাপাকি ভাবে বলে দেওয়া যায় বাংলায় পালা বদল শুধু সময়ের অপেক্ষা। নমস্কার, আমি দেবাশিস, আপনারা দেখছেন বিবিধ নিউজ। বাংলার গদি আঁকড়ে ধরার জন্য এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের নোংরা রাজনীতির স্বার্থে ব্যবহার করে আসতেন, তারাই এবার তার বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে শুরু করেছেন। সবাই সে খবর না রাখলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইতিমধ্যেই সেই ভয়ঙ্কর খবর পৌঁছে গিয়েছে, আর তাতেই তিনি সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছেন। বুঝে গিয়েছেন 21-এ যে খেলা সম্ভব হয়েছিল, যতটা সহজ হয়েছিল, 26-এ সেই স্ট্র্যাটেজি হয়তো আর চলবে না। কারণ এতদিনে তারাও বুঝে গিয়েছেন যে তৃণমূল শুধু রাজনীতির স্বার্থেই তাদের ব্যবহার করে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, তারা কারা? আসলে বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষজন। বিভিন্ন সময়ে এই মুসলিমদের উদ্দেশ্যে মমতা এবং তৃণমূল বিজেপিকে নিয়ে ভয় দেখাতে শুরু করেছিল। প্রতিটি ভোটের আগেই একেবারে নিয়ম করে তাদের উদ্দেশ্যে বলা হতো, সাবধান, বিজেপি আসলেই একেবারে আপনাদের প্রাণান্তকর অবস্থা হয়ে যাবে, আপনারা বাংলায় থাকতেই পারবেন না, এখান থেকে তাড়িয়ে দেওয়া হবে, ধর্ম পালন করতে পারবেন না, বিজেপি মানেই মুসলিম বিরোধী, তারা মুসলিমদের এই রাজ্যে রাখতে চায় না, তাই তাদের দিকে ফিরেও তাকাবেন না, তাদের হাত থেকে বাঁচতে তৃণমূলকে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন। এই ধারাবাহিক ভয় দেখানোর রাজনীতি মমতা দীর্ঘদিন ধরেই করে আসছেন। এতদিন হয়তো মুসলিম সম্প্রদায়ের মানুষরা তারা সেই কথার উপরে ভরসা করতেন, নির্ভর করতেন। বিজেপি সরকার শুধুমাত্র হিন্দুদের জন্য কাজ করবে, মুসলিমদের জন্য নয়, এই ডাহা মিথ্যেটা মমতার মুখ দিয়ে 26-এর ভোটে চিৎকার করে বলা হলেও আর কাজে লাগবে না। সেই সলতে পাকানোর কাজটা ইতোমধ্যেই শুরু করে দিয়েছে বিজেপি, আর তাতে যিনি প্রধান মুখ হয়ে বাংলার মুসলিম সমাজের কাছে সেই বার্তা তুলে ধরছেন, রাজ্যের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াচ্ছেন, তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় নামটা শুনেই হয়তো অনেকে বলবেন, এই তো দিন কয়েক আগেই তিনি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের দিকে নিশানা করেছিলেন। হ্যাঁ, ঠিক তাই করেছিলেন, কিন্তু তিনি দিল্লির বাবুদের উদ্দেশ্যে সেই বার্তাই দিতে চেয়েছিলেন যাতে বাংলা থেকে মমতার এই দুর্নীতি বা অপশাসনের সরকারকে উৎখাত করা যায়, আর সেটা সম্যক বুঝতেও পেরেছেন দিল্লির নেতৃত্ব। অভিজিতের কথায় যে বিষয়গুলো গুরুত্ব পেত তা হলো মমতা সরকার এবং তৃণমূলের আগা পাঁচতলা দুর্নীতি। কারণ তিনি কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলেন, সেই সময় তিনি হাড়ে হাড়ে টের পেয়েছিলেন কিভাবে এই বাংলাকে মমতা এবং তৃণমূল দুর্নীতির জালে জড়িয়ে ফেলেছে, যেখান থেকে রাজ্যকে বের করে আনতে না পারলে আগামী দিনে বাংলার মানুষের জীবন কষ্টকর হয়ে উঠবে। অর্থাৎ বাংলার ভবিষ্যৎ নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন। কোথায় না দুর্নীতি হয়েছে। অভিজিৎবাবু যখন বিচারপতির আসনে, তখন তিনি শিক্ষক দুর্নীতি, পুরনিয়োগ দুর্নীতি সহ একাধিক মামলায় যে ধরনের গুরুত্বপূর্ণ রায় এবং নির্দেশ জারি করেছিলেন, তাতে শুধু বাংলা নয়, সারা দেশ কেঁপে উঠেছিল। একটি নির্বাচিত সরকার কিভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতি সংগঠিত করতে পারে, সেটা একমাত্র বাংলার মানুষের চোখের সামনে দেখিয়েছিলেন অভিজিৎবাবু। তাই তিনি জানেন তৃণমূলের কোন কোন স্তরে দুর্নীতি রয়েছে, আর ঠিক সেই কারণেই তার কথায় উঠে এসেছে সমস্ত উপকরণ থাকার পরেও সিবিআই, ইডি কেন একেবারে মাথা পর্যন্ত পৌঁছতে পারছে না। কারণ এই দুর্নীতি তো নিচুতলা থেকে শুরু করে একেবারে টপ লেভেল পর্যন্ত সংঘটিত হয়েছে। এমন তো নয় যে মমতা, অভিষেক কেউ কিছুই জানতেন না। সম্প্রতি আদালতে নিয়োগ দুর্নীতি মামলায় যে চার্জশিট কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা পেশ করেছে, সেখানেও তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ছত্রে ছত্রে রয়েছে। তারপরেও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যদি কোনো স্টেপ না নেয়, তাহলে ভূমিকা নিয়ে তো প্রশ্ন উঠবেই, আর সেই প্রশ্নই ছুড়ে দিয়েছিলেন দিল্লির কেন্দ্রীয় নেতৃত্ব মোদি, অমিত শাহের উদ্দেশ্যে। তৃণমূল হয়তো একটু মুচকি হেসেছিল, কিন্তু পরবর্তীতে যখন অভিজিৎবাবুকে দেখলেন যে তাদের প্রাণভোমরাতেই আঘাত হানার জন্য তিনি যথেষ্ট, তখনই প্রমাদ গুনতে শুরু করেছে তারা। এই তো মুর্শিদাবাদ জেলার প্রাণ কেন্দ্রে বিরাট জনসমাবেশে ভাষণ দিতে গিয়ে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুসলিম সম্প্রদায়ের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে এলেন। বলে রাখা ভালো, মুর্শিদাবাদের সেই বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। তাদের হাত ধরে
মুর্শিদাবাদের এক সময় যারা গুরুত্বপূর্ণ তৃণমূল নেতা এবং কর্মী ছিলেন তারা দলে দলে বিজেপিতে যোগদান করেছেন। শুধু তাই নয়, সেই সভা থেকে তারা নিজেরাই ঘোষণা করেছেন তৃণমূলকে মুর্শিদাবাদ জেলায় নিশ্চিহ্ন করে দেওয়া হবে। ফলে জেলার 22টি বিধানসভা কেন্দ্রেই তৃণমূল সাংগঠনিকভাবে এই মুহূর্তে যথেষ্ট বেকায়দায়। আর সেই জনসভা থেকে একেবারে মাস্টার স্ট্রোক দিয়েছেন অভিজিৎ বাবু। মুসলিম জনতার উদ্দেশ্যে তিনি তার বক্তব্যে তৃণমূলের যে দুর্নীতি আর মুসলিমদের ভয় দেখানোর কৌশল সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরেছেন। পাশাপাশি মোদী সরকার যে সমস্ত প্রকল্প সারা দেশব্যাপী রূপায়িত করেছে সেই প্রকল্পগুলো যে শুধুমাত্র হিন্দুদের জন্য নয়, অথবা বিজেপি যে অধিকাংশ রাজ্যেই ক্ষমতায় রয়েছে সেখানে মুসলিম সম্প্রদায়ের মানুষজনের জীবনযাপনের মান নিয়েও তিনি বিস্তারিত তথ্য তুলে ধরেন। আর তাতেই জনসভায় উপস্থিত অধিকাংশ মুসলিম সম্প্রদায়ের মানুষ অভিজিৎ বাবুকে দুহাত ভরে সমর্থন জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের ব্যবহার করেন এবং তাদের সামনে বিজেপি নামক জুজু ললিপপের মতো ঝুলিয়ে দিয়ে ক্ষমতায় ফেরার চেষ্টা করেন, সেটা তুলে ধরতেই মুর্শিদাবাদের মতো মুসলিম অধ্যুষিত জেলার মানুষ অভিজিৎ বাবুর পাশে থাকার শপথ নেন। আর সুকৌশলে বিজেপিও মুসলিম জনগোষ্ঠীর সামনে অভিজিৎ বাবুকে তুলে ধরার যে স্ট্র্যাটেজি ইতিমধ্যেই নিতে শুরু করেছে তা যদি সারা বাংলা জুড়ে কাজে লাগাতে পারে তাহলে একেবারে হলফ করে বলে দেওয়া যায় 26-এর ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অতটা সহজ হবে না। নবান্নের গদি ছেড়ে পালাতেই হবে এমনটা বলছেন অনেকে। ওই জনসভায় অভিজিৎ বাবুর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও মুসলিমদের উদ্দেশ্যে বার্তা দেন। তিনি বলেন, হিন্দুরা জয় শ্রীরাম বলবে, কিন্তু আপনারা সেটা বলবেন না। হিন্দুরা কপালে টিকা পড়লে আপনাদের টিকা পড়তে হবে এমনটা কেউ বলেনি, বা বিজেপি তাতে বাধ্য করবে না। হিন্দু মুসলিম সকলেই নিজের ধর্ম পালন করবেন সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে। সেখানে বিজেপি কাউকে বাধ্য করবে না যাতে তার ধর্ম পালনে কোনো রকম প্রতিবন্ধকতা বা সমস্যা সৃষ্টি হয়। পাশাপাশি বিজেপি শাসিত রাজ্যের উদাহরণও তুলে ধরেন শুভেন্দু। মুর্শিদাবাদ জেলায় শুভেন্দুর হাত ধরে যে সমস্ত জেলা স্তরের তৃণমূল নেতারা একসময় ওই জেলায় তৃণমূলকে শক্তিশালী করেছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় হাজার চেষ্টা সত্ত্বেও 2011-তে পালাবদলের পরেও মুর্শিদাবাদ জেলায় তৃণমূলকে দাঁড় করাতে পারেননি, তখন শুভেন্দুকে দায়িত্ব দিয়ে জেলার মোড় ঘোরানোর চেষ্টা করেন। আর সেটা হাতে কলমে করে দেখিয়ে দিয়েছিলেন শুভেন্দু। তাই মুর্শিদাবাদের আনাচ কানাচ শুভেন্দু খুব ভালো করেই জানেন। তার সঙ্গে সেদিন মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত মুসলিম নেতা কর্মীরা সঙ্গ দিয়েছিলেন, একসঙ্গে লড়াই দিয়েছিলেন, আজ তারাই শুভেন্দুর হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন এবং তৃণমূলকে নিশ্চিহ্ন করে দেওয়ার শপথ নিয়েছেন। আর এই জনসভা থেকেই বঙ্গ রাজনীতিতে উঠে এলো নতুন আরেকটি গুরুত্বপূর্ণ দিক। শুভেন্দু অভিজিতের যুগলবন্দি প্রমাণ করে দিল বাংলা জুড়ে হিন্দু মুসলিম বিভাজনের যে রাজনীতির তাস চলে, কিংবা মুসলিম তোষণের যে অভিযোগ মমতার বিরুদ্ধে, সেই তাস আর ট্রাম্প কার্ড হিসেবে খেলতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার ফলে চিন্তিত তৃণমূল শিবির। 26-এর মুখে দাঁড়িয়ে হঠাৎ একই হয়ে গেল বিজেপি এনআরসি করবে, মুসলিমদের তাড়িয়ে দেবে, এই ধরনের ভয় সারা বাংলা জুড়ে দেখিয়ে দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষকে রাস্তায় নামিয়ে তাদের ভুল বুঝিয়ে অন্যায় অপরাধ করতে বাধ্য করেছিল তৃণমূল। মুর্শিদাবাদ জেলারই বহু জায়গায় স্টেশনে ট্রেন দাঁড় করিয়ে তার উপর হামলা হয়, কোথাও আগুন জ্বালিয়ে দেওয়া হয়, রাস্তা অবরোধ করা হয়, অশান্তির পরিবেশ তৈরি হয়ে যায়, এবং তাও কিনা সেই রাজ্যেরই নির্বাচিত মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচ্ছন্ন মদতে। এ যেন অনেকটা মুসলিম সম্প্রদায়ের মানুষদের ভয় দেখিয়ে লেলিয়ে দিয়ে অশান্তি সৃষ্টির চেষ্টা। অনেকে বলেন মুসলিম তোষণ করেন মমতা। না, এটাকে তোষণ বলা যায় কি? তোষণ বললে বরং ভুল হবে। তিনি সঠিকভাবে বলতে গেলে মুসলিমকে শোষণ করেন। তার কারণ মুসলিম সম্প্রদায়কে সঠিক দিশা না দেখিয়ে, তাদের আর্থিক উন্নয়নের পরিকল্পনা না করে, কর্মসংস্থানের ব্যবস্থা না করে এমন একটা জায়গায় বেঁধে রাখতে চায় তৃণমূল সরকার যাতে মুসলিমরা বরাবর তৃণমূলের হয়ে রাস্তায় নেমে গুন্ডামি করতে থাকেন। আর এই ভুল বোঝানোর চেষ্টাটাই তৃণমূলের একমাত্র ভোটে জেতার কৌশল। সারা বাংলা জুড়ে মুসলিম সম্প্রদায়ের কাছে বিজেপির খোলাখুলি বার্তা, সিপিএমের শাসনকালে, তৃণমূলের আমলে মুসলিমরা শুধুমাত্র রাজনীতির স্বার্থে ব্যবহৃত হয়ে এসেছে, কিন্তু বিজেপি বাংলায় ক্ষমতায় এলে
মুসলিমদের রাজনীতির জন্য ব্যবহার করা হবে না। একই সঙ্গে বাংলার যখন উন্নয়ন হবে, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা সহ সমস্ত ক্ষেত্রে, তখন সেই উন্নয়নের দিশা হিন্দুর সঙ্গে মুসলিমরাও সমানভাবেই পাবে। আর এই বিষয়গুলোই মুসলিম জনগোষ্ঠীর সামনে অভিজিৎ বাবুর মতো মানুষদের গলা দিয়ে তুলে ধরলে তা যে অনেকটা বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য হয়ে উঠবে, তাও বুঝে গেছে গেরুয়া শিবির। তাহলে কি দিল্লির নেতৃত্বের ইঙ্গিত ছিল যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই ময়দানে নামিয়ে বাংলায় ক্ষমতা দখলের লড়াইকে আরো অনেকটা এগিয়ে নিয়ে যাওয়া যায়? কারণ একথা তো ঠিক, রাজনীতির কুশীলব না হয়েও তার প্রতি জনসমর্থন দিনের পর দিন বেড়েই চলেছে। তার স্বচ্ছ ভাবমূর্তি, তৃণমূল সরকারের দুর্নীতি মানুষের সামনে তুলে ধরে তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়কদের একের পর এক জেলে পাঠিয়ে মানুষের কাছে তিনি মাসিহা হয়ে উঠেছেন। আর এবার বিজেপির সাংসদ হয়ে তিনি শুধুমাত্র রাজনীতির সুবিধা ভোগ করতে আসেননি, তা তিনি আগেই জানিয়েছেন। তার যে একমাত্র লক্ষ্য বাংলাকে তৃণমূল সরকারের দুর্নীতি মুক্ত করা, সেই লক্ষ্যেই তিনি অবিচল। তা তার প্রতিটি পদক্ষেপেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বাংলার আমজনতা বুঝে গিয়েছেন। আর এখানেই পেছন থেকে আসল কাজটি করে চলেছেন শুভেন্দু অধিকারী। তিনি একজন যোগ্য সঙ্গী পেয়ে গিয়েছেন। 26-এর ভোটে শুভেন্দু অভিজিৎ বাবুর যুগলবন্দি তৃণমূলকে যে কাঁদিয়ে ছাড়বে তা বলার অপেক্ষা রাখে না। রাজ্য জুড়ে এসআইআর শুরুর মুখেও ঠিক একই কৌশল কাজে লাগানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুসলিম সম্প্রদায়কে ভয় পাইয়ে দেওয়ার একটা চেষ্টা, যাতে রাজ্য জুড়ে এই প্রক্রিয়াকে পুরো গুলিয়ে দেওয়া যায়। কিন্তু শেষমেশ কি দেখা গেল? সেই এসআইআর প্রক্রিয়ায় মমতা সরকারই সমস্ত কর্মী সাপ্লাই করতেই হবে রাজ্য সরকার। বলা ভালো, করতে বাধ্য হয়েছেন, কারণ তিনিও জানেন ভোটার তালিকায় স্বচ্ছতার জন্য এই কাজে বাধা দিতে পারবেন না তিনি। আর সেটা যদি সঠিকভাবে সম্পন্ন হয়, তাহলে তার পক্ষে যে রীতিমতো বিপজ্জনক হয়ে উঠতে পারে, সেটা বুঝতে পেরেই এতখানি বিরোধিতা শুরু করেছেন। এসআইআর প্রক্রিয়া প্রায় শেষের মুখে, মমতা অভিষেকের হাকডাকও প্রায় শেষের দিকে। মুসলিমদের ভয় দেখিয়েও কোনো কাজ হয়নি এবার, কারণ তারাও চান এই দেশে যারা বৈধ ভোটার, তাদেরই যেন একমাত্র ভোট দান করার ক্ষমতা থাকে, কোনো বিদেশিদের নয়। বা জাল ভোটারদের তালিকায় ঢুকিয়ে ক্ষমতায় থাকার যে প্রচেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল করে, সেটা যেন আর সফল না হয়। আর এবার বিজেপি বাংলা জুড়ে 26-এর ভোটের আগে হিন্দু মুসলিম একত্রিত করে নির্বাচনে যাওয়ার এই যে নয়া স্ট্র্যাটেজি, যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো মানুষেরা মুখ হয়ে উঠতে পারেন, যার জনপ্রিয়তা বাংলার মানুষের কাছে দিন দিন বেড়েই চলেছে, সেই নীল নকশা সঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারলেই একেবারে কেল্লাফতে হাওয়া বদল হতে পারে এই বাংলার। আশার আলো দেখবেন বঙ্গবাসী। আজ এই পর্যন্তই। বঙ্গ রাজনীতির রঙ্গ তামাশা দেখতে আপনাদের নজর থাকুক বিবিধ নিউজ চ্যানেলে। নমস্কার।